আজকে দ্বিতীয় দিন প্রচার সারলেন, জনগণের কি সাড়া পেলেন এবং কি মনে করছেন? প্রচুর সাড়া পেয়েছে। প্রচুর মানুষের প্রচুর সাড়া। দেখুন এখানে প্রচুর কর্মী আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, প্রচুর মানুষ আছে, প্রচুর সাড়া, মানুষজন একদম ঢেলে নেমেছে। মানুষের চাহিদা কি মনে করছেন? মানুষের চাহিদা এমন কিছু হয় না দাদা, কিছু সামান্য রাস্তা, একটু আলো, যেটা সাধারণ মানুষ আশা করে, সেগুলো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ রাস্তা কমপ্লিট। প্রায় আমাদের পথশ্রী, আমাদের বিভিন্ন আমার পাড়া আমার সমাধানে অনেক কাজ হয়ে গেছে, তো কিছু কাজ বাকি আছে, তো সেগুলো মানুষের চাহিদা। আপনার এই কনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় বিজেপি বয়কট পোস্টার এবং তার উপরে তৃণমূল। বিজেপি বলছে তৃণমূলের চক্রান্ত, আপনি কি বলবেন? দেখুন, এটা তৃণমূল চক্রান্ত করে না। তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা করে দেখায়। তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা, যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কথা দিয়েছেন, প্রত্যেকটা কথা তিনি বাস্তবায়িত করেছে। আর বিজেপিকে জিজ্ঞেস করুন, এই এলাকার মানুষজনই বলবে যে তিনি কাজ করেছেন নাকি কাজ করেননি। কোনো কাজ করেনি, জিজ্ঞেস করুন আপনারা। কোনো কাজ করেনি আজ পর্যন্ত। এমএলএ হচ্ছে 5 বছর, গত 5 বছরের মধ্যে একটা কাজ যদি দেখাতে পারে আমাদের ওয়ার্ডে, তাহলে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবো। যদি একটা কাজ দেখাতে পারেন, শুধু আরংঘাটা পঞ্চায়েতে। আরে গত গত 5 বছরের ওনার দর্শন পাওয়া গেছে, মনে হয় এবার 5 বছরে দেখা পাওয়া যাবে এইরকম। ওনার কোনোদিন দর্শন তো দূরের কথা, একটা কাজ সামান্য কিচ্ছুই করেনি। ভোট এলে ওনাকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ভোট এলে ওনাকে দেখা যায়। হ্যাঁ, আমরা এই যে মাঠে দাঁড়িয়ে গেলাম, কেউ বলছে এবার ম্যাম এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরাই মানুষের কাজ করে। এই যে মেম্বার এখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত মেম্বার এখানে উপস্থিত আছে। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমরা সাধারণ কর্মী, আমিও একজন কর্মী, আমি বলবো তো আমরা নেত্রীর আদর্শ দেখে আমরা কাজ করি। বিজেপি কি ফ্যাক্টর হবে না? বিজেপি কোনো ফ্যাক্টর না, মানুষের কাজ করেনি, এসআইআর করেছে, বৈধ মানুষের নাম বাদ দিয়েছে। এসআইআরে আপনার কনস্টিটিউশনে প্রায় কয়েক হাজার মানুষের নাম কাটা গেছে, সেটা কি কোনো ফ্যাক্টরে দাঁড়াবে না? দেখুন, মানুষ ভীত আছে, ভয়ে আছে যে এগুলো কি হবে। সবকিছুই রায় চলছে সুপ্রিম কোর্টের অধীনে। তো আগামী দিনে লড়াই করছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দিদি নিশ্চয়ই কোনো পথ তাদের জন্য বাঁচবেন।